হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দেখো আমি এখন হাওড়া স্টেশনে আছি। হাওড়া স্টেশনে যে মেট্রো স্টেশনটা আছে ওইখানে আছি। তো ওখানটায় এসেছি কেন, আজকে যাব আমি একটা বিশেষ জায়গায়। তো তোমাদের একটু পরে বলছি। তো এখন অপেক্ষা করছি যে বোন আসবে। আজকে আমরা রাঁচি যাচ্ছি। আমার সাহেব ওখানে থাকতেন। আমার সাহেব তো শরীর রেখেছেন, কিন্তু সাহেব কোথায় থাকতেন আমি একটু দেখতে যাব। অনেক দিন ধরেই চাইছি যেতে, যে আর সুযোগ হয়ে উঠছে না। তো আজকে বেশ কয়েকদিন আগেই টিকিট কাটা হয়েছে। তো আমরা সকল গুরু ভাই বোনরা মিলে যাচ্ছি। এই যে বাবান বাবান এদিকে আস। এই যে মিমি আসবে এক্ষুনি, আমরা মিমি আসার জন্য ওয়েট করছি। মিমি আসবে, বৌদি আসবে, যাচ্ছি ওদের জন্য ওয়েট করছি। ওরা চলে এলেই আমরা 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। তারপরে দেখো 8:30টার দিকে বোনরা এসেছে। তো ওরা পাশের গেটটা দিয়ে বেরিয়েছিল। ও মা, ওই দেখো মাও এসেছে। এইবারে আমি তাই তো মাকে দেখে অবাক। আসলে মার তো যাওয়ার কথা ছিল, টিকিট কাটাও হয়েছিল, কিন্তু মার প্রচণ্ড পায়ে ব্যথার জন্য তো ডাক্তার বলেছে যে না, এখন আপনি যেতে পারবেন না। কিন্তু আমাদের একটা বিশ্বাস যে সাহেবের ওখানে গেলে মায়ের কিন্তু মানে একটা ভালো হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু মাকে অনেক বলেছিলাম, মা চলো চলো চলো, কিন্তু মা বলল যে না রে, প্রচুর পায়ে ব্যথা, ডাক্তার যেতে বারণ করেছে, যেতে পারবো না। তো একটুখানি মানে হতাশ হয়ে গেছিলো। হ্যাঁ ঠিক আছে, বোনকে নিয়ে যাব, আমরা যাব, আমরা সবাই মিলে যাব, এই অবধি ঠিক ছিল। তারপরে তো দেখো ট্রেন ঢুকে গেছে। আমরা যাচ্ছি ট্রেনের দিক দিয়ে, উঠবো। আমাদের ট্রেনের ইয়েটা পড়েছে S5-এ। তারপরে তো দেখো যে যা ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে এবার সবাই সবার বাড়ির লোককে ফোন করছে যে আমরা ট্রেনে উঠে গেছি। তো সেই এখন সব দেখো, এই যে বৌদি এসছে, শিউলিদি এসছে, আমাদের পাশের বাড়ি থেকে আরতি গুরুবোন এসছে, বাবান ওই দেখো ওর সিটে বসে গেছে, বলেছে আমি ওপরে শোবো। আর এই যে আমার যা, আর ওদিকে এই যে বনু, আর ওদিকে মা ওই দিকটায় বসে আছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি। চলো মায়ের সঙ্গে দেখা করে আসি। এইবারে যে সত্যি তাই, সবাই মিলে গেলে তো একটা আনন্দ হয়। তো এই দেখো আমার গুরু বোনরা, অনেক গুরু বোন ছিল এখানে। তো 5-6 জন দেখাচ্ছে তোমাদেরকে। এই দেখো মায়ের সঙ্গেও দেখা করে দাও। মা এখানে লোয়ারের সিটটাতে মা শুয়েছিল। ট্রেন ছেড়ে দিয়েছে 9টা 10-এ, একদম রাইট টাইমে ট্রেন ছিল। তো আমরা মানে কোন্নগর থেকে আমরা 55 জন গুরু বোনরা মিলে যাচ্ছিলাম, 50 থেকে 55 জন। তো সবাই এই ট্রেনের মধ্যেই সব আছে, এই কম্পার্টমেন্টে ওই কম্পার্টমেন্টে, আমরা সব ভেতর দিয়ে হেঁটে চলে সবার সঙ্গে সবাই আমরা দেখা করে আসছিলাম। তো এবার রাত্রিবেলা আমরা যে যার একটু পরেই খাওয়া দাওয়াটা করে নেবো। এই যে তোমাদের বৌদির সঙ্গে পরিচয় করে দিই, এই যে আলপনা বৌদি, উনি আমাদের গুরুবোন। এখানে সব আমাদের গুরুবোন, অনেক গুরুবোনরা মিলে গেছিলাম। খুব আনন্দ হয়েছে, যেন খুব আনন্দ হয়েছে। খুব ভালোবাসে আমার সাহেব, বাঙালিকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে বাঙালিকে, খুব ভালোবাসে। তারপর বেশ কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে কিন্তু আমরা এবারে শুয়ে পড়েছি। আর যে যার তাতা দেখো যার যার সিটে সবাই শুয়ে পড়েছে। এবার মানে প্রথম প্রথম তো একটুখানি ট্রেনে একটু তো প্রথম ঘুমাতে অসুবিধাই হচ্ছিল। তারপর মাঝরাতের দিকে একটু ঘুমিয়েই পড়েছিলাম। খুব সুন্দরভাবেই গেছি ট্রেনে, কোনো রকম অসুবিধা হয়নি। খুব সুন্দর মানে ফাঁকায় ফাঁকায় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ছিল ট্রেনটা, খুব ভালোই পেয়েছিলাম। তো যাওয়ার সময় ভালো পেয়েছিলাম, আসার সময় ভালো পেয়েছিলাম। তারপরে দেখো ভোরবেলা মাকে গিয়ে ডাকলাম, উঠে পড়ো, একটু পরেই নামার সময় হয়ে এসেছে। তারপরে এখন দেখো মা গ্যাসে ওষুধ খেয়ে এবারে এখন একটু চা বিস্কুট খাবে। আর আমিও তারপরে একটু বিস্কুট খেয়েছিলাম। খেয়ে তারপরে আমরা এই 6:30-7টা নাগাদ আমরা ট্রেন থেকে নেমেছি আর কি। তখন তারপরের ভিডিওটা কিন্তু তোমাদের নেক্সট দিন দেখাবো, যে ওই দিনকে পৌঁছাওয়ার পর থেকে আমরা সারাদিন কীরম কাটালাম সেটা তোমাদের নেক্সট ভিডিওয় দেখাবো। তো বোন তো খুবই খুশি, ও তো
মানে ঘুরতে তো ভালোই বাসে, সুযোগ হয়ে ওঠে না, পরীক্ষা টরীক্ষা থাকে, পড়াশোনা থাকে, এখন একটু চাপ কম আছে, সেই কারণে ও এসেছে তো মানে ভীষণ খুশি। আরও বিশেষ করে মা আসবে না করছিল, তাই জন্য আরও মনটা একটু খারাপই হয়ে গেছিলো। তারপর মা যখন আসলো তখন কিন্তু সত্যি আমাদের সবারই খুব ভালো লেগেছে, কেননা মাকে ওখানে একা রেখে আসতে আমাদের ভালো লাগতো না। তা দেখো বাবান এখন কি খুঁজছে, ব্রাশ ফ্রাশ করবে। তো রাঁচি তো আমরা ঢুকেই গেছি, আর আমরা হাটিয়া স্টেশনে নামবো। তো রাঁচি চলে গেছে, এবার হাটিয়া ঢুকছে, হাটিয়া স্টেশনে আমরা নামবো। চলো আজকের মতো টাটা, এখানে ভিডিওটা শেষ করছি।